আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দুর্গার মতন ওরকম একটা অসভ্য অভদ্র মেয়ের সাথে ও প্রেম করছে, ওকে বিয়ে করতে চাইছে, তুই আমায় বলবি আর সেটা আমাকে বিশ্বাস করে নিতে হবে। মাফ করবে, আমি দুর্গাকে ভালোবাসি। জগদ্ধাত্রীর জীবনে ডিউটিটাই সব। সম্পর্কে ওর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। না হলে দেবুকে অ্যারেস্ট করতো না, উৎসবকে অ্যারেস্ট করতো না। ওর জীবনের একটাই লক্ষ্য, ওর আইন। এছাড়া ও আর কিচ্ছু জানে না। নিজেকে যে কি প্রমাণ করতে চায় কে জানে। থাক 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 থাক, জগদ্ধাত্রীর কোন সমালোচনা আমি শুনতে চাইছি না। আসলে সমরেশ, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি এখান থেকে যাবে না। না কাকুমণি, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। কি বলছো, কি বলছো তুমি সমরেশ? কি বলছো তুমি? তুমি তুমি কৌশিকের সঙ্গে কথা বলেছো, কৌশিক মত দিয়েছে, মত দিল? হ্যাঁ কাকুমণি, আমি বিশ্বাস করি না। কৌশিকই মত দিয়েছে। আমি বিশ্বাস করি না। কৌশিকের কৌশিকের কোথায় যাচ্ছিস তুই? আমি কৌশিকের সঙ্গে কথা বলেছিলাম, ও কৌশিকই বললো যে ওই বাড়ির জামাইকে বলো যে তার ঘরে ফিরে যেতে। তার মানে ও বিয়েতে থাকবে না? না না, সমরেশ কি করে থাকবে বিয়েতে? ও তো তখন হাজতে থাকবে। হ্যাঁ, এই জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী ওই ওরফে জাসান্নাল, এবাড়ির বউ। তোরা তো মাথায় করে নিয়ে এসেছিলি একেবারে। আর দেখ, ওই জগৎ থেকে জগদ্ধাত্রী এই বাড়িতে এসেছে না, এই পরিবারের সর্বনাশ করে গেছে, সর্বনাশ করে গেছে, সর্বনাশ। যখন ওই হুইল চেয়ারটাতে ছিল, হ্যাঁ, ওই জ্ঞানহীন অবস্থাতে, একটা অর্ধমৃত অবস্থাতে ছিল, তখন কিন্তু দেখেছিলি তো পরিবারে একদম শান্তি ছিল, শান্তি। আর যেদিন থেকে আবার ওই হুইল চেয়ারটার থেকে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে, সুস্থ হয়েছে, ওই কোর্টে দাঁড়িয়েছে, ব্যাস এই পরিবারের পুরো কাঠামোটাকেই একেবারে পাল্টে দিয়েছে। তুই তাকিয়ে দেখ, দেখ না, সবাইকে দেখ, সব ভীত সন্ত্রস্ত। তুই অস্বীকার করতে পারবি? পারবি? হ্যাঁ, শোন শোন শোন, আমি জগদ্ধাত্রী সম্পর্কে কোন সমালোচনা শুনতে চাইছি না, চাইছি না। কেন চাইছো না? কেন বলো, কেন চাইছো না? জগদ্ধাত্রী তোমার ভালোবাসার মানুষ বলে, তোমার ভালোবাসার পুত্রবধূ বলে। ও যা বলবে সেটাই ঠিক, যা করবে সেটাই ঠিক। আর এদিকে জামাই চোরের মতো বাড়ি থেকে পালিয়ে যাবে শুধু অ্যারেস্ট হবার ভয়। ওনাকে তো আমি অ্যারেস্ট করিনি। সমরেশদা, সমরেশদা বিশ্বাস করুন, আমি অ্যারেস্ট করার জন্য আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে যাইনি। আমি শুধুমাত্র জেরা করার জন্য আপনাকে। হ্যাঁ, তুমি শুধু জেরা করার জন্যই আমাকে ডিপার্টমেন্টে নিয়ে গেছিলে। আমি তো বলছি, তুমি আমার উপরে এইটুকুনি সদয় ছিলে যে শুধু জেরা করার জন্যই আমাকে ডিপার্টমেন্টে নিয়ে গেছিলে। কিন্তু অ্যাডভোকেট মিত্র যেভাবে কেসটা সাজাচ্ছে, যেভাবে ধারাগুলো আমার উপরে চাপাচ্ছে, যেভাবে আমাকে ফাঁসানো হচ্ছে, তাতে তুমি আমাকে অ্যারেস্ট করতে বাধ্য। কারণ তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই, কৌশিকীর সঙ্গে সম্পর্কের কোনো মূল্য নেই, আমার সঙ্গে সম্পর্কের কোনো মূল্য নেই, এমনকি তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে সম্পর্কের কোনো মূল্য নেই। একদিন তুমি তোমার শ্বশুরমশাইয়ের বিরোধিতা করেছিলে, সেটা তো ভুলে গেলে চলবে না। সমরেশদা, তুমি কিন্তু জগদ্ধাত্রীকে অপমান করছো। অপমান করিনি স্বয়ম্ভ, আমি অপমান করিনি, আমি জাস্ট ফ্যাক্টটা বলেছি। হ্যাঁ, ও হয়তো ওর জায়গা থেকে ঠিক, আর আমি আমার জায়গা থেকে ঠিক। ও ওর জায়গা থেকে 9 দেখছে, আমি আমার জায়গা থেকে 6 দেখছি, ব্যাস এইটুকুই। তাতেই তো 9-6 হয়ে গেল, তাই না?
জামাইকে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে? মা প্লিজ একটু থামুন না, সব বিষয়ে আপনি নাক গলাবেন না, বন্ধ করুন এবার এটা। আর সমরেশদা, আমি আপনাকে বলছি, আমি আপনাকে অ্যারেস্ট করবো না, আমি আপনাকে অ্যারেস্ট করবো না। আজকেই এই পুজোর দিনে দেবী মায়ের নামে শপথ করে আমি বলছি আমি অ্যারেস্ট করবো না আপনাকে। থাক, যে কথা রাখতে পারবি না সে কথা বলিস না। আননেসেসারি কথা কেন বলছিস? তুই আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করিসনি? ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে ওকে ক্রিমিনালের মতো ট্রিট করিসনি? ওকে তুই মারধর করিসনি? তুই বল একবার। আজকে কি গ্যারান্টি আছে যে তুই সমরেশ দাকেও সেটাই করবি না? এই একই বিহেভ করবি না ওর সাথে? উনি একজন লেখক, উনি একজন ঔপন্যাসিক, তাকেও তুই এসবের মধ্যে ইনভলভ করছিস। ইনভলভ করছি না মেহেন্দি। সমরেশদা, আমি আপনাকে ইনভলভ করতে চাই না, আমি চাই না আপনাকে ইনভলভ করতে। আমি তো এফআইআর করিনি, এফআইআর করেছে সঞ্জিত ব্যানার্জি, ঋষভের মামা। আমি তো শুধু আমার ডিউটি, আমি শুধু তদন্তটা করছি। এই তদন্তের কি খুব দরকার আছে জগদ্ধাত্রী? আপনি এই কথা বলছেন? হ্যাঁ, তদন্তের দরকার আছে, তবেই তো প্রমাণ হবে যে নিরপরাধ। কিন্তু জনগণ তো তা মনে করবে না। হ্যাঁ, যখনই তদন্ত হবে ওকে জেরা করবে, তুলে নিয়ে যাবে, আর জনগণ তো এটাই মনে করবে যে সমরেশ অপরাধী, সমরেশ ক্রিমিনাল, ও যে নিরপরাধ। সেই সত্যটা প্রমাণ করার জন্য যতটুকু কাঠখড় পোড়াতে হবে, তাতে জনগণের স্থির বিশ্বাস জন্মে যাবে যে ওই সমরেশ অপরাধী, সমরেশ ক্রিমিনাল, কৌশিকী মুখার্জির বর একজন ক্রিমিনাল। আর তারপরে দুর্গা সারাটা জীবন ও শ্বশুর বাড়িতে কি মুখ নিয়ে থাকবে? কে শ্বশুর বাড়ি থাকবে? কি দুর্গা শ্বশুর বাড়ি থাকবে? আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। দুর্গা থাকবে শ্বশুর বাড়ি? কেন মেহেন্দি, থাকবে না কেন? না, আমি তোকে বলছি তোর মেয়ে কোনোদিনও শ্বশুর বাড়ি থাকবে না। শোন, ঋষভ মোটা টাকা দেখে তোর মেয়েকে বিয়ে করতে চাইছে। আরে বাবা, আজকালকার দিনের ছেলে শাসালো শ্বশুর বাড়ি দেখে তবেই ও ঢুকেছে। মানে তোর কি মনে হয় দুর্গার মতন ওরকম একটা অসভ্য অভদ্র মেয়ের সাথে ও প্রেম করছে, ওকে বিয়ে করতে চাইছে? তুই আমায় বলবি আর সেটা আমাকে বিশ্বাস করে নিতে হবে। মাফ করবে, আমি দুর্গাকে ভালোবাসি।